হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের টপিক হচ্ছে পোস্টপার্টাম ম্যাটারনাল অ্যাসেসমেন্ট। তো পোস্টপার্টাম মানে কি আগে আমাদেরকে বুঝতে হবে। পোস্টপার্টাম মানে আফটার চাইল্ড বার্থ, যে টার্মটা হচ্ছে সেটাকেই বলছে পোস্টপার্টাম। আফটার চাইল্ড বার্থ যে সময়টা হচ্ছে 42 ডেজ বলি আমরা পোস্টপার্টাম টাইম। তো সেই সময়কেই বলা হয় পোস্টপার্টাম। এবং পোস্টপার্টাম টাইমে আমরা মায়ের যা যা আমরা অ্যাসেস করি সেই টাইমটাকেই বলা হচ্ছে পোস্টপার্টাম ম্যাটারনাল অ্যাসেসমেন্ট। তো এই সময় আমরা কি কি অ্যাসেস করি? ব্রেস্ট, ইউটেরাস, বাওয়েল, ব্ল্যাডার, লোকিয়া, এপিসিওটমি, হোমেন সাইন অ্যান্ড ইমোশনাল স্ট্যাটাস। এটাকে আমরা একসাথে আমরা কি বলতে পারি? বাবল হি। ঠিক আছে, দেখো বাবল, BUBBLE তো একে একসাথে আমরা কি বলি? বাবল হি। এরপরে দেখো বাবল হি এর মধ্যে ফার্স্ট বিটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ফার্স্ট বি এর মধ্যে দেখো কি পড়ছে? ব্রেস্ট অ্যান্ড নিপল। তো ব্রেস্টের মধ্যে আমরা কি কি দেখব? ব্রেস্ট আর নিপলের মধ্যে আমরা কি কি দেখছি? বটল ফিডিং অর নার্সিংয়ে, ইফ বটল ফিডিং হ্যাভ এ পেশেন্ট ওয়ার এ সাপোর্টিভ ব্রা 24/7 টু প্রিভেন্ট মিল্ক ফ্রম কামিং ইন এনকারেজমেন্ট। ঠিক আছে, এরপরে দেখো অ্যাসেস ব্রেস্ট। ব্রেস্ট আমরা অ্যাসেস করছি যেটা সফট, এনগর্জড, সফট হয়ে আছে কিনা, এনগর্জড আছে কিনা, ফিলিং আছে কিনা, টেন্ডন বা নট টেন্ডার, এনি টিস্যু ব্রেকডাউন, ব্লাড, ব্লিস্টার, এরম কিছু সিমটম আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে ব্রেস্টে। এরপরে ইউ দিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো বি হলো, এবার ইউ এর হচ্ছে কি? ইউটেরাস। তো এবার ইউটেরাসে দেখো টোন আছে। টোনের মধ্যে আমরা কি পড়ছি? ফিল্ম অ্যান্ড বগি, স্পঞ্জি, এরকম। লোকেশন আমরা কি বলছি? ইজ দ্য ফান্ডাস মিড লাইন অর ডাস ইট ডেভিয়েট টু দ্য রাইট অর লেফট ডিউ টু এ ফুল ব্ল্যাডার। ঠিক আছে, ইউটেরাসটা আমাদের দেখে নিতে হবে, ফান্ডাসটার লাইনগুলো। হোয়ার ইজ দ্য ফান্ডাস ইজ রিলেশন টু দ্য আম্বিলিকাস? ফান্ডাস ফিল্ম দ্য আম্বিলিকাস, ফান্ডাস ফিল্ম 2 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস, ফান্ডাস ফিল্ম 1 সেন্টিমিটার অ্যাভাব আম্বিলিকাস। এটা আমাদের দেখে নিতে হবে। এরপর দেখো ইউটেরাস ইনভলিউশন। ইউটেরাস ইনভলিউশনে আমরা এখানে কি? ইনভলিউশন মানে কি? রিটার্ন টু প্রি প্রেগনেন্সি স্টেট। তো প্রি প্রেগনেন্সি স্টেটে দেখতেই পাচ্ছ যে কীরকম ডে 1-এ থাকছে, ডে 2-তে থাকছে, ডে 3-তে থাকছে, এই যেগুলো, এটা কিন্তু তোমাদেরকে একবার মনে রাখতে হবে কতটা থাকছে। ঠিক আছে, এরপরে দেখো ফান্ডাল মেসেজ। তো ফান্ডাল মেসেজের মধ্যে আমরা কোথায় ফান্ডাল মেসেজ দিচ্ছি? ইউটেরাস যখন আমরা চেক করব তখন কিন্তু ফান্ডাল মেসেজটা দেখে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো ফান্ডাল অ্যাসেসমেন্ট আমরা কেমন করে করছি তোমাদের ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আমি। ফান্ডাল অ্যাসেসমেন্ট এরপরে আমাদের যখন আমরা ফান্ডাল অ্যাসেসমেন্ট করব তখন কি কি মাথায় রাখতে হবে আমাদের? এনসিওর পেশেন্ট ব্ল্যাডার ইজ এমটি। আমাদের মাথায় রাখতে হবে পেশেন্ট যাতে ব্ল্যাডার এমটি করে আসে। এনসিওর দ্য বেড ইজ লোয়ার্ড। এনসিওর দ্য হেড অফ দ্য বেড ইজ ফ্ল্যাট। Ensure the patient is lying supine on the bed with her knee bent. The lower uterus must be stabilized with one hand before the fundus can be assessed correctly with one another. Always look the amount of lochia expressed with fundal massage. Wear gloves. তো বুঝতে পারলে কি কি ফান্ডাস অ্যাসেসমেন্টের সময় আমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো ব্রেস্ট হলো, ইউটেরাস হলো, এরপরে আমরা আজকে আলোচনা করছি ব্ল্যাডার, থার্ড বি দিয়ে। অ্যাবেল টু ভয়েড স্পন্টেনিয়াসলি উইথিন 6 to 8 hours অফ ভ্যাজাইনাল বার্থ। এপিডিউরালস কমন কজেস কি হচ্ছে? ইউটেরাইন রিটেনশন। অ্যাসেস ফর ফ্রিকোয়েন্সি, বার্নিং, আর্জেন্সি, ইউটিআই কোনো আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। ব্ল্যাডার ডিস্টেনশন আছে কিনা, এ ফুল ব্ল্যাডার ডিপ্লেস
displaces the uterus, prevents involution, contraction of the uterus and puts the patient at great risk for hemorrhage, may require catheterization। ঠিক আছে, এরপর দেখো ফোর্থ বি দিয়ে আজকে আলোচনা করছি বাওয়েল। ফোর্থ বি মানে কি? বাওয়েল। অ্যাক্টিভ বাওয়েল সাউন্ড ইন অল 4 কোয়াড্রেন্টস। বাওয়েল মুভমেন্ট দেখতে হবে, ফ্ল্যাটাস দেখতে হবে এবং অ্যাসেস সি সেকশন ইনসেশন সাইট। এই সময় আমাদের কি কি দেখে নিতে হবে? রিডা, ঠিক আছে, রিডা দেখতে হবে। তো রিডাটা তোমার কি পড়ছে? রেডনেস, এডিমা অর সোয়েলিং আছে কিনা, একিমোসিস অ্যান্ড ব্রুসিং আছে কিনা, ড্রেনেজ আছে কিনা, অ্যাপ্রক্সিমেশন অফ উন্ড স্টেজ। এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। রিডা বলতে কি, অনেক সময় আমাদের প্র্যাকটিক্যালে ধরে রিডা বলতে তুমি কি বোঝো, ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো এল দিয়ে আজকে আলোচনা করি। এল বলতে আমরা কি বলছি? লোকিয়া। আমরা লোকিয়া প্রিভিয়াস ক্লাসে কিন্তু আলোচনা করেছি লোকিয়া স্টেজেস এবং লোকিয়া বলতে তুমি কি কি বোঝো। তো কেউ যদি না জেনে থাকো বা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ওটা ভিডিওটা দেখে নিই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে লোকিয়ার স্টেজেসগুলো কি এবং লোকিয়া আমরা কিভাবে ম্যানেজ করব। তো লোকিয়া এখানে কালার বলেছে, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা অ্যান্ড লোকিয়া আলবা। রুব্রা ইজ ডার্ক রেড কালার, সেরোসা ইজ পিঙ্ক কালার অ্যান্ড আলবা ইজ ক্রিমি কালার, যেটা ইউজুয়ালি ডিসচার্জ হয়। অ্যামাউন্ট দেখতে হবে, ওডোর দেখতে হবে। সি সেকশন পেশেন্ট ইউজুয়ালি হ্যাভ লেস লোকিয়া, দিস ইজ নর্মাল। সি সেকশন ফান্ডাল অ্যাসেসমেন্টস আর জেন্টেল, আদারওয়াইজ ভেরি পেনফুল টু দ্য পেশেন্ট। ওকে, এরপরে দেখো অ্যাসেসিং লোকিয়া অ্যামাউন্ট। আমরা লোকিয়া অ্যামাউন্ট বললামই আগেই, যে আগে ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না লোকিয়ার স্টেজেসটা কী কী। তো কত সেন্টিমিটার তোমার স্ট্রেন করছে সেটা কিন্তু এই অ্যামাউন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপর দেখো বাবলের ইটা এপিসিওটমি। তো এপিসিওটমির মধ্যে কি বলছে? অ্যাসেস এন্টার পেরিনিয়াম এরিয়া ফ্রম দ্য ওপেনিং ভ্যাজাইনা টু দ্য রেকটাম। পেরিনিয়াম মে বি ইনট্যাক্ট, লিক্রেটেড অ্যান্ড রিকোয়ার্ড অ্যান এপিসিওটমি। এই এপিসিওটমির সময় আমরা কিন্তু দেখে নিব রিডা, রেডনেস, এডিমা, ব্রুসিং, ড্রেনেজ, অ্যাপ্রক্সিমেশন। ওকে, এরপর দেখো অ্যাসেসিং দ্য পেরিনিয়াম আমরা কেমন করে অ্যাসেস করছি সেটা দেখে নিলাম। এরপর দেখো প্রপার টেকনিক ফর অ্যাসেসিং। যখন আমরা পেরিনিয়ামটা অ্যাসেস করব তখন প্রপার টেকনিকে অ্যাসেস করতে হবে। টেকনিকগুলো কি? প্রথমে ওয়্যার গ্লাভস, হ্যাভ পেশেন্ট লাই অন হার সাইড, সেভ হার টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ, have or lift her top leg. This will provide an unobstructed view of the entire perineum. Be sure to assess for hemorrhoids also, common develop as a result of pushing in L and D. Okay, এরপর দেখো এর মধ্যে কি বলছে? হোমেন সাইন। হোমেন সাইনের মধ্যে আমরা কী করছি? অ্যাসেস ফর শার্পনেস দেখছি, নিপ লাইক পেন আছে কিনা সেটা আমরা দেখে নেব। যদি পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কী করছি? প্যাডাল পালসেস দেখে নেব, ডায়ামিটার দেখেছি, এডিমা, ওয়ার্মথ, রেডনেস, ইনফ্লামেশন। অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু গেট আউট অফ বেড, রিপোর্ট টু অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান এগুলো করে নিতে হবে। এরপরে কি? বাবল হিয়ের মধ্যে লাস্ট হচ্ছে ইমোশনাল স্ট্যাটাস। তো ডিটারমাইন করতে হবে ইমোশনাল স্ট্যাটাস নর্মাল, বেবি ব্লুইস আছে কিনা সেটা দেখে নিতে হবে, বন্ডিং আছে কিনা ঠিকঠাক বেবির সাথে সেটা কিন্তু দেখে নিতে হবে। তো আজকে এইটুকুই, এরপর অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিই যাতে তোমাদের কাছে সবার প্রথমে নতুন ভিডিও পৌঁছে যায়। আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।